আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আদর্শ জগৎ সম্পর্কিত এই সূত্রটি প্রমাণ করব। এখানে ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 1/2a ln মডুলাস a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, এই সূত্রটি আমরা এখন প্রমাণ করব। এই সূত্রটি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন। এখানে প্রমাণ 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল আমরা লিখতেছি 1/a প্লাস x ইন্টু a মাইনাস x আমরা লিখলাম। এখন আমরা এটি আংশিক ভগ্নাংশের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ যেহেতু দুটি উৎপাদক আছে, এই ভগ্নাংশটিকে দুটি ভগ্নাংশের যোগফল রূপে বা সমষ্টি আকারে আমরা প্রকাশ করব। ইকুয়াল এখানে লিখতেছি a প্লাস x উপরে 1 প্লাস এখানে লিখতেছি a মাইনাস x লবে 1। আমরা প্রথম অবস্থায় নিলাম। এখানে যে কৌশল আমরা অবলম্বন করব, কিভাবে আংশিক ভগ্নাংশে আমরা প্রকাশ করব, আমরা পরবর্তী ক্লাসে কভার আপ রুলের বেশ কিছু অঙ্ক করব। তারপরেও আমি এখানে একটু ডিসকাস করতেছি কভার আপ রুল, যার নিয়ম এখানে আমরা যে উৎপাদকটি নিয়েছি a প্লাস x, এই উৎপাদকটি x এর যে মানের জন্য 0 হবে, এখানে এই উৎপাদক বাদে আছে আমাদের a মাইনাস x, x এর ওই ভ্যালুটি আমরা এখানে ব্যবহার করে যা পাবো সেটি আমরা এখানে লিখব। এটা হলো কভার আপ রুলের নিয়ম। এখানে a প্লাস x আছে, x এর মান যদি আমরা মাইনাস a নেই তাহলে a আর মাইনাস a কেটে দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান মাইনাস a আমরা এখানে ব্যবহার করব। x এর মান যদি মাইনাস a যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে a প্লাস a অর্থাৎ 2a আসতেছে, আমরা এখানে 2a লিখব। অথবা আমরা এভাবেও লিখতে পারি, এখানে a প্লাস x এর জায়গায় মাইনাস a ব্যবহার করলে প্লাস a চলে আসলো। এখন এখানে a মাইনাস x আছে, x এর ভ্যালু যদি x এর মান ভ্যালু যদি আমরা a নেই তাহলে a আর a কেটে দিলে 0 আসলো। তাহলে x এর মান a নিলে 0 হবে। তাহলে a মাইনাস x যদি আমরা এখানে বাদ দেই তাহলে আমাদের থাকতেছে a প্লাস x। তাহলে a প্লাস x এ x এর মান ব্যবহার করলে তাহলে a প্লাস a মানে 2a। তাহলে এখানে আমরা লিখব a প্লাস a আমরা লিখলাম। এরপরে আমরা 1/a প্লাস a মানে 2a, a প্লাস a মানে 2a, 2a আমরা কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/a প্লাস x প্লাস 1/a মাইনাস x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা লিখলাম। অতএব ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 1/2a second bracket integration dx by a plus x plus integration dx by a minus x second bracket close আমরা লিখলাম। এরপরে আমরা লিখব ইকুয়াল 1/2a second bracket dx by a plus x এর ইন্টিগ্রেশন, এখানে x এর সহগ আছে 1, dx by x এর ইন্টিগ্রেশন আমাদের জানি আমরা ln x। তাহলে a plus x কে যদি আমরা z ধরি, dx equal dz, তাহলে dz by z মানে ln z। তাহলে আমরা একবারে লিখতে পারি, এখানে x এর সহগ যেহেতু 1 তাহলে আমরা ln of a plus x বা ln মডুলাস a plus x আমরা লিখতে পারি। তাহলে এখানে যেহেতু x এর সহগ 1 তাহলে আমরা ln ব্যবহার করে অঙ্কটি সলভ করলাম। তাহলে ln
মডুলাস a প্লাস x। এখানে আমরা এই অঙ্কটি এখন সলভ করব। এখানে x এর সঙ্গে -1 আছে, তাহলে x এর সঙ্গে যেহেতু -1 আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা অঙ্কটি এভাবে সলভ করব। ln মডুলাস a x, x এর সঙ্গে আছে আমাদের -1, -1 কে আমরা নিচে দিলাম প্লাস c। আমরা এভাবে লিখব। আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে x এর সঙ্গে যা থাকে তা আমরা, অর্থাৎ x এর পাওয়ার সহগ হিসাবে আসে, অথবা সংযোজিত ফাংশন হলে সহগ হিসাবে আসে, মানে গুণ অবস্থায় থাকে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সংযোজিত অংশটি ভাগ হিসাবে অর্থাৎ হরে ব্যবহার করতে হয়। এখানে x এর সঙ্গে -1 আছে, তাই আমরা হরে ব্যবহার করলাম। এখানে প্লাস আছে, আমাদের প্রয়োজন নেই। এরপরে আমরা লিখতেছি ইকুয়াল 1/2a second bracket ln modulus a plus x minus ln modulus a minus x second bracket close plus c equal 1/2a ln modulus a plus x by a minus x plus c আমরা লিখলাম। অতএব ইন্টিগ্রেশন dx by a square minus x square equal আমরা লিখলাম 1/2a ln modulus a plus x by a minus x plus modulus c আমরা লিখলাম। আমাদের এই সূত্রটির প্রমাণ সম্পন্ন হলো। আমরা এখানে আবার ডিসকাস করতেছি। আমরা সূত্রটি প্রথম অবস্থায় সূত্রটি হলো ইন্টিগ্রেশন dx by a square minus x square equal 1/2a ln modulus a plus x by a minus x। যদি আমাদের a square মানে ধ্রুবক অংশটা আগে থাকে, তাহলে আমাদের a plus x by a minus x, অর্থাৎ a greater than x থাকলে আমরা এভাবে লিখব বা এই কৌশল অবলম্বন করব। প্রথম অবস্থায় আমরা 1/a square minus x square কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। কিভাবে প্রকাশ করব আমরা? a square minus x square a plus b into a minus x, তাহলে a plus x into a minus x নিলাম। এরপরে আমরা 1/a plus x 1/a minus x নিলাম। a plus x, x এর মান যদি আমরা মাইনাস a নেই, তাহলে এই উৎপাদকটি 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান মাইনাস a আমরা অপোজিট উৎপাদক a minus x এ ব্যবহার করব। তাহলে x এর মান যদি মাইনাস a নেই, মাইনাস a minus a প্লাস, তাহলে আমরা a plus a লিখলাম। এখানে আছে a minus x, x এর মান যদি a নেই, তাহলে এই উৎপাদকটি 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান a, অপোজিট যে উৎপাদক a plus x আছে তাতে ব্যবহার করে আমরা লিখব। এখানে যদি x এর মান a নেই, তাহলে a plus a, এখানে আমরা a plus a লিখলাম। এরপর এখানেও 2a, এখানেও 2a, 1/2a আমরা কমন নিলাম। নেওয়ার পর 1/a plus x plus 1/a minus x, এই যে আমরা এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম, এটি আমরা কভার আপ রুল ব্যবহার করে প্রকাশ করলাম। এরপর আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন নিলাম। ইন্টিগ্রেশন dx by a square minus x square 1/2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন dx by a plus x plus ইন্টিগ্রেশন dx by a minus x আমরা দিলাম। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন dx by a plus x, যেহেতু x এর সহগ 1, এটি আমাদের সূত্রটি ব্যবহার করলো হলো ইন্টিগ্রেশন dx by x, অর্থাৎ ln x ln মডুলাস a plus x। এখানে x এর সঙ্গে a minus x, x এর সহগ আছে 1। আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জানি পাওয়ার সহগ হিসাবে আসে, অথবা সংযোজিত অংশ সহগ বা গুণ অবস্থায় থাকে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ অবস্থায় থাকে। এখানে x এর সঙ্গে -1 আছে, আমরা ভাগ আকারে নিয়েছি। তাহলে এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ln মডুলাস a minus x, x এর সঙ্গে -1 আছে, তাই বাই -1 নিলাম। এরপরে আমরা এই প্লাস আর মাইনাসে মাইনাস নিলাম। ln এর ক্ষেত্রে, লগ এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে, তাহলে ভাগ আকারে লিখতে হয়। তাহলে ln মডুলাস a plus x by a minus x plus c। অতএব ইন্টিগ্রেশন dx by a square minus x square equal 1/2a ln মডুলাস a plus x by
a মাইনাস এক্স প্লাস সি। আমরা এই আদর্শ সূত্রটি প্রমাণ করলাম। এই সূত্রের আলোকে আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।